সূরা ফাতিহার প্রথম ৪ আয়াতে আমরা আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলছিলাম। প্রথমে আমরা বললাম আল্লাহর নামে শুরু করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি রব্বুল আলামিন। এর পরের আয়াতে আমরা আল্লাহ তাআলার দয়া নিয়ে কথা বললাম, আর রহমান আর রহিম, তার দয়া সবকিছু ঢেকে আছে, এটা আমরা বিশ্বাস করলাম এবং এটা নিয়ে কথা বললাম। তারপরের আয়াতে আমরা বিশ্বাস করে বললাম যে আমরা একদিন মারা যাব এবং আল্লাহর কাছে আমাদের আমলনামা নিয়ে হাজির হতে হবে মালিক ইয়াউমিদ্দিন বলার মাধ্যমে। এখন আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের এত কিছু জানার পর অবশ্যই আমাদের ইচ্ছা করবে যে তার সঙ্গে কথা বলার। আর ৫ নাম্বার আয়াতে আমরা আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলা বাদ দিয়ে এখন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই। ইয়াকা নাবুদু, আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করি। এখানে যদি আরবি শব্দ না বুদুকা ব্যবহার করা হইতো তাহলে এটার অর্থ আসতো যে আমরা আল্লাহর ইবাদত করি বা আমরা আপনার ইবাদত করি, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে ইয়াকা নাবুদু, অর্থাৎ আমরা আপনারই শুধু ইবাদত করি। আমরা এটা বলার মাধ্যমে আল্লাহর একত্ব এবং তার সঙ্গে কোনো শরিক নেই, অন্য কাউকে মাঝে আনছি না, বরং একমাত্র তারই ইবাদত করছি, এটাই বলছি। এখন ইবাদত বলতে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই বুঝি, কিন্তু ইবাদত কুরআনের ভাষায় এর থেকে অনেক বড়। আমাদের প্রতিটা কাজের মাধ্যমে ইবাদত করতে হবে। যেমন আপনি যদি আল্লাহকে ভয় করে একটা সত্যি কথা বলেন, সেইটা হচ্ছে ইবাদত। তারপরের অংশে আছে ওয়াইয়াকা নাস্তাইন। এখন এখানে ইয়াকা নাবুদু এবং ওয়াইয়াকা নাস্তাইনের মাঝে একটা গভীর সম্পর্ক আছে। যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করলেন আপনি একমাত্র আল্লাহরই ইবাদত করবেন, তখন এই ইবাদত করার জন্য আপনার সাহায্যের প্রয়োজন। আপনি নিজে নিজে ইচ্ছা করলে আল্লাহর ইবাদত করতে পারবেন না, এর জন্য আপনার আল্লাহর সাহায্যের প্রয়োজন। এটাই এই অংশে বলা হচ্ছে, আমরা একমাত্র আপনারই কাছে সাহায্য চাচ্ছি। ইবাদত করতে হলে আপনাকে আল্লাহকে ভালোবাসতে হবে সব থেকে বেশি, আল্লাহর প্রতি বিনয় হতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে। এর মাধ্যমে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। আর এই ইবাদত করার জন্য আপনার আল্লাহর সাহায্যের প্রয়োজন। আমরা সেটাই আল্লাহর কাছ থেকে এই আয়াত চাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ইবাদত করার তৌফিক দান করুক এবং ইবাদত করতে সাহায্য করুক। আমিন।